এই হচ্ছে আমার আজকে রাতের ডিনার। এখানে আছে বাইলা মাছ, পাঙ্গাস মাছ, ধুন্দুল ভাজি আর হচ্ছে মূলা শাক ভাজি। আর এই যে এই বলের মধ্যে আছে ভাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? এই যে রান্না করতেছি, দুই চুলায় দুইটা ফ্রাই প্যানের মধ্যে মশলা কষাইতেছি। একটার মধ্যে আমি কন্যাদের জন্য পাঙ্গাস মাছ রান্না করতেছি। পাঙ্গাস মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, এখন টমেটো আর পেঁয়াজের মধ্যে কষাই নিতেছি। মশলাটা আগেই কষাই নিয়েছিলাম। এটা রান্না হলে এটার মধ্যে জিরার গুঁড়া দিব। আর এই চুলায় আমি মশলা কষাইতেছি। এটার মধ্যে আমি রান্না করব বাইলা মাছ। একটা তরকারি রান্না করলে সবাই খেতে পারি না, কারণ এক একজনের এক এক রকম পছন্দ। তো আমরা দুজন খাবো এই বাইলা মাছ, আর রাহা দিদি খাবে পাঙ্গাস মাছ। এর জন্য দুই রকম রান্না। কাপড় সেলাইতে বসছিলাম। কাপড় সেলাই করতে বসলে আমার আবার রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু রান্না না করলে খাবো কি? শর্টকাট রান্না হলে রাহা করতে পারে, যেমন গতকালকে রাহা ডাল আর আলু ভর্তা করছিল, কিন্তু একটু ঝামেলা রান্না হইলে তখন আর ওরে দেই না, আমি করি। তো এখন রান্না করতেছি পাঙ্গাস মাছ, বাইলা মাছ। আর এখানে আপনাদের ভাইয়া আমাকে ধুন্দুল কেটে দিচ্ছে, এটাকে ভাজি করব। এই ভাজিটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। পাঙ্গাস মাছের মধ্যে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া। আমার কন্যারা ধনিয়া পাতা খায় না, তো এই তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামাই নিব। আর বাইলা মাছটাও হয়ে গেছে। এটার মধ্যে আমি দিব ধনিয়া পাতা। এই হচ্ছে আমার ফ্রোজেন ধনিয়া পাতা। এখন বাজারে খুব একটা ধনিয়া পাতা ভালো পাওয়া যায় না, তো আমি বেশি করে ধনিয়া পাতা এরকম ফ্রোজেন করে রাখি। এটা একদম তাজা পাতার মতোই লাগে, তবে বরফ সহ দিতে হয়, বাইরে রাখলে এটা নষ্ট হয়ে যায়। তো দুইটা তরকারি আমার হয়ে গেছে। এখন আমি ধুন্দুল ভাজি করব। আর এই যে মূলা শাকটা ধুয়ে নিছি, কেটে ভাজি করব। বাইলা মাছটা হয়ে গেছে, একটা ডিশের মধ্যে তুলে নিলাম। আর পাঙ্গাস মাছটা হয়ে গেছে। দুই কন্যার জন্য 2 পিস মাছ আমি রান্না করছি, যদিও মাঝখানে একটা টুকরা করছি। তো এখন আমি চুলায় বসাইছি ধুন্দুল ভাজি। এটার মধ্যে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর তেল। সাদা সাদা একটা ভাজি হবে। মূলা শাকটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এটাকে আমি ভাজি করতেছি। ধুন্দুল ভাজিটা হয়ে গেছে। এটা পানিটা আরেকটু শুকাবে, একেবারে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব। আর এই তো পাঙ্গাস মাছ আর বাইলা মাছ, ভাতও আমি একসাথে রান্না করে রাখছি। তো এই ছিল আমার আজকে রাতের আয়োজন। আসলে কাপড় যখন সেলাই করি তখন আমার রান্না করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে চিন্তা করি যে শর্টকাট রান্না করব, কিন্তু তা আর সম্ভব হয় না। এক একজনের এক একটা পছন্দ, আবার একটা খায় তো আরেকটা খায় না। এই জন্য রান্না করতে আসলে আমার 2-3 আইটেম রান্না করতেই হয়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।